হ্যালো অ্যাসপিরেন্টস, আমাদের জিকে 500 সিরিজের আজকে থার্ড ক্লাস। এই ক্লাসেও আমরা দেখব 25টা কোশ্চিন, যেটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এবং কিছু কোশ্চিন বিগত বছরের পরীক্ষাগুলোতে এসছে। শুরু করা যাক আজকের ক্লাস। প্রথম প্রশ্ন, ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্য কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? আমরা সবাই জানি ভারতের যে মৌলিক কর্তব্য ফান্ডামেন্টাল ডিউটিস, সেটা আমাদের সোভিয়েত ইউনিয়ন বা ইউএসএসআর থেকে নেওয়া হয়েছে। দ্বিতীয় প্রশ্ন, ভারতীয় সংবিধানের সপ্তম তপশিল বা সেভেন্থ শিডিউল কিসের সাথে সম্পর্কিত? আমাদের ভারতের সপ্তম তপশিল বা সেভেন্থ শিডিউল কেন্দ্র ও রাজ্যের মধ্যে যে ক্ষমতার বন্টন তার সাথে সম্পর্কিত। যেমন ক্ষমতার বন্টন আমাদের 3 ভাগে হয়ে থাকে। যেমন একটা হচ্ছে কেন্দ্রীয় তালিকা বা যেটা বলা হয় ইউনিয়ন লিস্ট, একটা রাজ্য তালিকা যেটা স্টেট লিস্ট, আর একটা যুগ্ম তালিকা যেটা কনকারেন্ট লিস্ট। কেন্দ্রীয় তালিকার মধ্যে কি থাকে? কিছু কিছু জিনিস যেগুলোর মধ্যে আইন শুধু কেন্দ্রই তৈরি করতে পারবে। রাজ্য তালিকার মধ্যে সেই বিষয়গুলো থাকে যেগুলোর মধ্যে আইন রাজ্য তৈরি করতে পারবে। আর যুগ্ম বা কনকারেন্ট লিস্টের মধ্যে সেগুলো থাকে যেগুলোর মধ্যে আইন কেন্দ্রও তৈরি করতে পারবে, রাজ্যও তৈরি করতে পারবে। যেমন তিনটেরই একটা উদাহরণ দিচ্ছি, যে নোট, 500 টাকার নোট, 1000 টাকার নোট বন্ধ হয়েছিল, সেটা কেন্দ্র আইন করে সেটাকে বন্ধ করে দিয়েছিল, রাজ্য সেখানে কোনো ভূমিকা নেই। ঠিক আছে, যেমন পুলিশ, পুলিশ ব্যবস্থা আমাদের পশ্চিমবঙ্গ পুলিশের কি ইউনিফর্মের কালার কি হবে বা কি জিনিস, সেটা রাজ্য ডিসাইড করবে। এবং শিক্ষা, কেন্দ্র লেভেলেও শিক্ষার কিছু নিয়ম আছে, স্টেট লেভেলেও শিক্ষার কিছু নিয়ম আছে। তো এই তিনটে হলো তিনটের উদাহরণ। নেক্সট, গঙ্গা নদী নিম্নলিখিত কোন জলভাগে গিয়ে মিশেছে বা কোথায় গিয়ে মিশেছে? সঠিক উত্তর, গঙ্গা নদী বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে। নেক্সট, টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি বা যাকে টিসকো বলা হয়, এর প্রতিষ্ঠা কত সালে হয়েছিল? সঠিক উত্তর, এর প্রতিষ্ঠা হয়েছিল 1907 সালে। নেক্সট, ভারতের সংবিধান সভা বা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি প্রথমবার কত সালে গঠিত বা একত্রিত হয়েছিল? এটি হয়েছিল 1946 সালে। প্রথম এটি গঠিত বা একত্রিত হয়েছিল। ভারতীয় সংবিধানে কোন ধারা সরকারি চাকরির ক্ষেত্রে সমান সুযোগের অধিকার প্রদান করে? সঠিক উত্তর, আর্টিকেল 16 আমাদের সরকারি চাকরিতে সমান সুযোগ এর অধিকার প্রদান করে। যে আমরা তো দেখলাম ধারা 16 বা আর্টিকেল 17, যেটি একটি রাজ্য বা সরকারের অধীনে যে কোনো সরকারি পদে চাকরির নিয়োগ বা চাকরির ক্ষেত্রে দেশের সকল নাগরিককে সমান সুযোগ প্রদান করে। সেই রকম যে ধারা 13 আছে, সেটা মৌলিক অধিকার। ঠিক আছে, আমাদের যে কিছু মৌলিক অধিকার আছে, ফান্ডামেন্টাল রাইটস আছে, সেগুলোকে যাতে হিউমিলিয়েট করার মতো কোনো আইন যদি হয়, সেটাকে বাদ দেওয়ার প্রাবধান আছে। ধারা 14 বা আর্টিকেল 14-তে কি বলা আছে? যে এই আইনের চোখে সমতা ও আইনের দ্বারা সমান সুরক্ষার নিশ্চয়তা দেয়। আর আর্টিকেল 15, যে এটি সামাজিক ক্ষেত্রগুলোতে যেমন পার্ক, দোকান, হোটেল ইত্যাদিতে জাতি, ধর্ম, লিঙ্গ এটার নির্বিশেষে যাতে কোনো ডিসক্রিমিনেশন বা ভেদভাব না হয়। নেক্সট, কত সালে এর মধ্যে কোনটা হলো ভারতের প্রাচীনতম ট্রেড ইউনিয়ন বা শ্রমিক সংগঠন? সঠিক উত্তর অপশন নাম্বার বি, AITUC। তো এই চারটা সম্পর্কে জেনে নেওয়া যাক। তো প্রথমে হচ্ছে AITUC বা অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস, এটা সব থেকে প্রাচীনতম, এর স্থাপনা হয়েছিল 1920 সালে। তারপরে INTUC, ইন্ডিয়ান ন্যাশনাল ট্রেড ইউনিয়ন কংগ্রেস, এর স্থাপনা হয়েছিল 1947 সালে। BMS, ভারতীয় মজদুর সংঘ, এটা 1955 সালে হয়েছিল। আর CITU, সেন্টার অফ ইন্ডিয়ান ট্রেড ইউনিয়নস, এর স্থাপনা হয়েছিল 1970 সালে। নেক্সট,
নিম্নলিখিতগুলির মধ্যে সঠিক ক্রম আমাদেরকে দেখতে হবে যে এখানে চারটা ঘটনা আছে, এই চারটা ঘটনা কোনটা আগে ঘটেছিল এবং কোনটা পরে ঘটেছিল সেটার নিরিখে আমাদেরকে সাজাতে হবে। তো আমরা যদি দেখি যে অসহযোগ আন্দোলন কবে হয়েছিল, 1920 থেকে 1920 থেকে 1922 সালে হয়েছিল, মানে 1920 থেকে 1922 সালের মধ্যে হয়েছিল, ঠিক আছে, 20 থেকে 22। চৌরি চৌরা ঘটনা হয়েছিল 1922 সালে, ভারত ছাড়ো আন্দোলন হয়েছিল 1942 সালে, আর আইন অমান্য আন্দোলন হয়েছিল 1930 সালে। আচ্ছা, এখানে একটা অপশন ভুল আছে, এখানে এটা অপশন বি না, এটা অপশন আমাদের সি হবে। তো অপশন সি আমাদের সঠিক উত্তর। প্রথমে হয়েছিল অসহযোগ আন্দোলন, তারপরে হয়েছিল চৌরি চৌরা, তারপরে হয়েছিল আইন অমান্য এবং সবশেষে হয়েছিল ভারত ছাড়ো আন্দোলন। নেক্সট, তো এখানে ওটাই দেওয়া আছে যে অসহযোগ আন্দোলন 1920 থেকে 1922 সালে ঘটেছিল, গান্ধীজি এটার নেতৃত্বে ছিলেন। নেক্সট, চৌরি চৌরা ঘটনা, যেটা 4ই ফেব্রুয়ারি 1922 সালে হয়েছিল, এটা উত্তরপ্রদেশের গোরখপুর জেলায় চৌরি চৌরা জায়গায় হয়েছিল, এবং এই ঘটনাতে একটা থানাকে গোটাটায় আগুন লাগিয়ে দেওয়া হয়, যেখানে 22 জন পুলিশ কর্মী মারা গেছিল, এবং এই চৌরি চৌরার জন্যই অসহযোগ আন্দোলনকে গান্ধীজি স্থগিত করেছিলেন, গান্ধীজি বন্ধ করে দিয়েছিলেন। নেক্সট, আইন অমান্য আন্দোলন বা এটাকে লবণ আন্দোলন বলা হয়, ডান্ডি মার্চও বলা হয়, 1930 সালে হয়েছিল এটা, আর ভারত ছাড়ো আন্দোলন 1942 সালে হয়েছিল। নেক্সট, অধীনতামূলক মিত্রতা নীতি 1998 সালে কার দ্বারা প্রবর্তিত হয়েছিল? এখানে আরেকটা প্রশ্ন আমাদের ডাইরেক্টলি হয়ে যায়, অধীনতামূলক মিত্রতা নীতি কত সালে এসেছিল? 1798 সালে এসেছিল। সঠিক উত্তর অপশন সি, ওয়েলেসলি এটাকে ভারতবর্ষে ইন্ট্রোডিউস করেছিল। এর ফলে কি হচ্ছিল যে ভারতে ব্রিটিশ সাম্রাজ্যের বিস্তার ঘটানো এবং ভারতীয় রাজ্যগুলোকে ইংরেজদের নিয়ন্ত্রণে আনার জন্য এই নীতির প্রবর্তন হয়েছিল। এই নীতির শর্তগুলো কি ছিল? ইম্পর্টেন্ট শর্ত, এখানে স্টেটমেন্ট বেস কোশ্চেন এলে এগুলোতে কাজে লাগবে, যে সেনাবাহিনী স্থাপন, যে চুক্তি স্বাক্ষরকারী দেশীয় রাজ্যগুলোতে ব্রিটিশ সেনাবাহিনী সৈন্য রাখত এবং তাদের খরচ বা ভরণ পোষণের দায়িত্ব সেই রাজ্যগুলোর উপরই বা সেই প্রিন্সলি স্টেটগুলোর উপরই বর্তানো ছিল। বৈদেশিক নীতি নিয়ন্ত্রণ, রাজ্যের ব্রিটিশ অনুমতি ছাড়া কোনো বৈদেশিক নীতির সাথে চুক্তি স্বাক্ষর করতে পারতো না। ব্রিটিশ রেসিডেন্ট, যে রাজ দরবারে একজন ব্রিটিশ প্রতিনিধি রাখা হতো, যিনি রাজ্যের অভ্যন্তরীণ এবং নীতিগত বিষয়ে নজর রাখতেন। সবার প্রথমে এই নীতিটাতে স্বাক্ষর করেছিল হায়দ্রাবাদের নিজাম, তারপরে মহীশূর 1999 সালে, তাঞ্জোর 1799 সালে, 1700 হবে, 1900 হবে না, অবধ হয়েছিল 1801 সালে, পেশোয়া বা মারাঠারা করেছিল 1802 সালে। নেক্সট, ভারতে প্রথমবার কোন রাজ্যে ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম এর ব্যবহার হয়েছিল? সঠিক উত্তর অপশন সি, কেরলে প্রথম এই ইভিএম মেশিনের ব্যবহার হয়েছিল। নেক্সট, নিম্নলিখিত উপজাতিগুলির মধ্যে কোনটি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের অধিবাসী? সঠিক উত্তর সেন্টিনেজিন, যে গোষ্ঠী আছে বা উপজাতি আছে, এরা আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে স্থায়ী নিবাসী। বাদবাকিগুলো সম্পর্কে জানা যাক, যে ভিল যে উপজাতি আছে ভারতের সবচেয়ে বড় উপজাতিগুলির মধ্যে একটি, এরা প্রধানত মধ্যপ্রদেশ, রাজস্থান, গুজরাট এবং মহারাষ্ট্রে বসবাস করে। গোন্ড যে উপজাতি আছে এরা দ্বিতীয় বৃহত্তর, প্রথম হচ্ছে ভিল, গোন্ড হচ্ছে দ্বিতীয় বৃহত্তর, এরা মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশে ব্যবহার করে, এবং খারওয়াড় যে জনজাতি আছে তারা ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, ছত্তিশগড়ে বসবাস করে। নেক্সট, মুন্ডক উপনিষদ নিম্নলিখিত কোন বেদের অন্তর্গত? সঠিক উত্তর অথর্ব বেদের অন্তর্গত হচ্ছে মুন্ডক উপনিষদ। নেক্সট, কোন শিখ গুরু খালসা পান্থ প্রতিষ্ঠা করেছিলেন? গুরু গোবিন্দ সিং খালসা পান্থ শুরু করেছিলেন।
তো আমরা যদি 10টা শিখ গুরুর বিষয়ে দেখি, যে প্রথম শিখ গুরু ছিলেন গুরু নানক দেব, যিনি শিখ ধর্ম প্রতিষ্ঠা করেছিলেন। দ্বিতীয় গুরু হচ্ছে গুরু অঙ্গদ দেব, তিনি গুরুমুখী লিপি প্রবর্তক করেছিলেন। তৃতীয় গুরু হচ্ছে গুরু অমর দাসজি, যিনি লঙ্গর প্রথা শুরু করেছে বা লঙ্গর প্রথাকে ফলাও করেছিলেন। চতুর্থ হচ্ছে গুরু রামদাস, ঠিক আছে, ইনি স্বর্ণ মন্দির বা অমৃতসরের প্রতিষ্ঠা করেন। পঞ্চম গুরু গুরু অর্জুন দেব, যিনি আদি গ্রন্থ সংকলন এবং স্বর্ণ মন্দিরের নির্মাণ করেন। ষষ্ঠ গুরু হচ্ছে গুরু হরগোবিন্দজি। সপ্তম গুরু গুরু হররায়জি। অষ্টম গুরু গুরু হরকিষণজি। নবম গুরু গুরু তেগ বাহাদুর, ঠিক আছে, এই গুরু। আর দশম গুরু হচ্ছে গুরু গোবিন্দ সিং, ইনি খালসা পান্থ শুরু করেছিলেন। আর দশম গুরুর পরে ইনি অ্যানাউন্স করেছিলেন যে আর কোনো শিখ গুরু হবে না, আমরা গুরু গ্রন্থ সাহেবকেই শিখ গুরু হিসেবে পরবর্তীতে চালিয়ে যাব। তো এই দশম গুরুর পরে আর কোনো গুরু আমাদের হয়নি। নেক্সট, তুন্দ্রা জাতীয় উদ্ভিদ ভারতের কোথায় দেখা যায়? সঠিক উত্তর, হিমালয় অঞ্চলে তুন্দ্রা জাতীয় উদ্ভিদ দেখা যায়। নেক্সট, নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি ভারতের মরুভূমি নয়? সঠিক উত্তর হচ্ছে সিন্ধু উপত্যকার মরুভূমি, কারণ সিন্ধু উপত্যকা বর্তমান ভারতে নেই, এটা পাকিস্তানে আছে। বাদবাকিগুলো দেখা যাক। সিন্ধু উপত্যকার যে মরুভূমি আছে এটি ভারতে অবস্থিত নয়, এই মরুভূমি পাকিস্তানের উত্তর পশ্চিম পাঞ্জাব প্রদেশে অবস্থিত। থার মরুভূমি, আমরা তো জানি ভারতের, সরি, থার বা থর আমরা যেটাকে বলি, এটি ভারতের বৃহত্তম উষ্ণ মরুভূমি বা গ্রেট ইন্ডিয়ান ডেজার্ট বলা হয় এটাকে। স্পিতি উপত্যকা, এটি হিমাচল প্রদেশে অবস্থিত। আর কচ্ছ রণ, এটি গুজরাটে অবস্থিত। নেক্সট, মাথুরি লোকনৃত্য ভারতের কোন রাজ্যে প্রচলিত? এই নৃত্যটি ভারতের তেলেঙ্গানা রাজ্যে প্রচলিত। নেক্সট, ভারতে বা ভারত কত সালে প্রথম অলিম্পিক গেমসে অংশগ্রহণ করেছিল? এটা অফিসিয়ালি না, এটা আনঅফিসিয়ালি হয়েছিল। সঠিক উত্তর অপশন নাম্বার ডি, 1900 সালে ভারতের একজন ব্রিটিশ সেখানে গিয়ে অলিম্পিকে গিয়ে অংশগ্রহণ করেছিল, কিন্তু সেটা অফিসিয়ালি না, সেটা আনঅফিসিয়ালি। নেক্সট, সম্প্রতি ভারতের সুপ্রিম কোর্ট সংবিধানের কোন অনুচ্ছেদের অধীনে নির্দিষ্ট ফুটপাতে হাঁটার অধিকারকে নাগরিকদের মৌলিক অধিকার হিসেবে ঘোষণা করেছেন? সঠিক উত্তর আর্টিকেল 19 ক্লজ 1 আর আর্টিকেল 21 এর অধীনে এই ফুটপাতে হাঁটাটাকে ফান্ডামেন্টাল রাইট হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। নেক্সট, সাম্প্রতি আন্তর্জাতিক বালু ভাস্কর্য উৎসবে প্রথম কোন ভারতীয় হিসেবে কে বিখ্যাত রাশিয়ান গ্র্যান্ড স্যান্ড মাস্টার কাপ 2026 পুরস্কার জিতেছেন? সঠিক উত্তর সুদর্শন পট্টনায়ক এই পুরস্কারটি জিতেছেন। নেক্সট, অ্যালবার্ট আইনস্টাইন 1921 সালে কিসের জন্য নোবেল পুরস্কারে ভূষিত হন? তো অনেকে উত্তর করবে যে থিওরি অফ রিলেটিভিটি, কিন্তু এটার জন্য তিনি নোবেল পাননি। তিনি পেয়েছেন ফটো ইলেকট্রিক এফেক্ট বা আলোক তড়িৎ ক্রিয়া, এটার জন্য তিনি নোবেল পুরস্কার পেয়েছেন 1921 সালে। এই প্রশ্নটি এলে পরীক্ষা অনেকবার ভুল হয়। নেক্সট, ভারতের মুসলমানদের শিক্ষার আধুনিকরণের জন্য আলিগড় আন্দোলনের নেতৃত্ব কে দিয়েছিলেন? এখানে অপশন নাম্বার ডি, সৈয়দ আহমেদ খান এই আলিগড় আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল। নেক্সট, হাসদেব এবং জোক নদী ভারতের কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর ছত্তিশগড়ে এই দুটো নদী অবস্থিত। নেক্সট, কঠিন কার্বন ডাই অক্সাইডের অপর নাম কি?
অপর নাম একে আমরা সাদা বরফ হিসেবে চিনি। নেক্সট, আয়রনের অভাবে কি রোগ হয়? আয়রনের অভাবে অ্যানিমিয়া বা রক্তাল্পতার রোগ হয়। কিছু খনিজ ও ভিটামিনের অভাবে হওয়া রোগ আমরা জেনে নেই। যে যদি দেখি যে ক্যালসিয়ামের অভাবে কি রোগ হয়, রিকেটস, হ্যাঁ, অস্টিওপোরোসিস। আয়রনের অভাবে হয় রক্তাল্পতা বা অ্যানিমিয়া। আয়োডিনের অভাবে হয় গলগণ্ড, গয়টার। জিঙ্কের অভাবে হয় দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা। পটাশিয়ামের অভাবে পেশির দুর্বলতা হয়। সোডিয়ামের অভাবে রক্তচাপ কমে যায় শরীরে। ভিটামিনের যদি আমরা দেখি যে ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগ হয়। ভিটামিন সি এর অভাবে স্কারবি রোগ হয় দাঁতে। ভিটামিন ই এর অভাবে আমাদের হাড়ের ডেনসিটি কমে যায়। ভিটামিন বি1 এর অভাবে বেরি রোগ হয়। ভিটামিন ডি এর অভাবে আমাদের রিকেটস বা অস্ট্রিওম্যালেশিয়া রোগ হয়। আর ভিটামিন কে এর অভাবে রক্তক্ষরণ বা রক্ত জমাট বাঁধতে দেরি হয় বা ব্লাড ক্লটিং হতে অসুবিধা হয়। নেক্সট, কার অধীনে ভারতের সুপ্রিম কোর্টে রিট পিটিশন দায়ের করা যেতে পারে বা কোন আর্টিকেলের সহায়তায়? সঠিক উত্তর আর্টিকেল 32 এর অধীনে আমরা বা সুপ্রিম কোর্টে রিট পিটিশন জারি করতে পারি। তো এই ছিল আমাদের আজকের সেটের 25টা প্রশ্ন। এই সেটে আমরা অ্যানালাইসিস জাতীয় কোশ্চিন খুব কম করলাম, একদম পিওর ফ্যাকচুয়াল বেসিস কোশ্চিন বেশি করলাম। নেক্সট সেটগুলোতে আমরা সেরকম ডিটেলস অ্যানালাইসিস কোশ্চিন আনবো এবং এই চ্যানেলে আপনারা জুড়ে থাকবেন। থ্যাংক ইউ।